গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসা। তোমরা সবাই আমার মতো তৈরি হয়ে বেরিয়ে পড়েছো অঞ্জলি দেওয়ার জন্য। তো আমিও রেডি হয়ে তৈরি হয়ে সেজে গুজে অঞ্জলি দিতে চলে এসেছি। কোথায়? দিদি বাড়ি। তো দিদিকে খুব সুন্দর করে আয়োজন করেছে পুজোর, খুবই ভালো লাগছে দেখতে। প্রদীপটা তো খুবই সুন্দর। তো সিংহাসনে তোমরা দেখতে পেলে প্রদীপটা। তো অনেক দীর্ঘ অপেক্ষা করে থাকার পর দীর্ঘ অপেক্ষা করার পর বামুন ঠাকুর এলেন আমাদের বাড়িতে পুজো করতে। তো খুব ব্রাহ্মণ ঠাকুর দেখে তো খুবই খুশি হলেন, এত সুন্দর গুছিয়ে গাছে রেখেছি। কারণ উনি বলছিল, সবাই বলে যে চলে আসো আমার গোছানো আছে, গিয়ে বলে এখানে সব রেডি আছে তুমি গুছিয়ে নাও। এই করে দেরি হয়ে যায়। কিন্তু তোমাদের বাড়িতে এসে ফার্স্ট দেখলাম যে সমস্ত কিছু সত্যিই গোছানো, আমাকে কিচ্ছু গুছিয়ে নিতে হচ্ছে না। এর জন্য আমার খুব ভালো লাগলো। তো আমাদেরও খুব ভালো লাগলো। অনেক অপেক্ষা করার পরেও যদিও বা পাই, বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি। তার কারণ আমার পুচকুটা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল, আর পুচকুটাকে দেখেই ব্রাহ্মণ ঠাকুর ঘরে চলে এসেছে। যে পুচকুটা না খেয়ে আছে, ও কষ্ট হচ্ছে পুচকুটাকে দেখে। আমি বলছিলাম আগে যদি জানতো তাহলে পুচকুকে আমি সাজিয়ে গুছিয়ে আরও আগে রাস্তায় দাঁড় করিয়ে রাখতাম, তাহলে পুচকুকে দেখে আপনি আরও আগে ঢুকতে পারতেন। বলে হ্যাঁ। তো ঠিক আছে, ব্রাহ্মণ বসে অনেক কথা হলো। ব্রাহ্মণ বসে এবার পুজোর জন্য সমস্ত কিছু তৈরি করছেন, গুছিয়ে নিচ্ছেন। ওনার মতো করে ওনার কাজগুলো উনি গুছিয়ে নিচ্ছেন। আর আমরা সবাই আট ঘাট বেঁধে তৈরি হয়ে সেজে গুজে বসে পড়েছি কী করতে? সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। তো তোমরা সবাই নিশ্চয়ই এইভাবে অঞ্জলি দিচ্ছ। আর আমাদের অঞ্জলি দেওয়া কেমন হচ্ছে, আমাদের পুজোটা কেমন লাগছে, আমাদের সবাইকে কেমন লাগছে, সেটা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না। তো পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই প্রণাম করছি। মোটামুটি একরকম পুজো শেষই হয়ে গেল। তো পুজোটা ভালোভাবেই মিটলো। তো এখানে তো আমি কথা দিচ্ছি, তো যদি আমি শঙ্কর আওয়াজ কাশি আওয়াজ শোনাতাম, সত্যি বন্ধুরা খুব ভালো লাগতো। কিন্তু আমি তো জানি না কী হবে। তো আর এক মিষ্টি দিদি দাঁড়িয়ে গেছে, এই মিষ্টি দিদির বিষয়ে তোমাদের সঙ্গে গল্প করছি, দাঁড়াও। তো পুজো হয়ে গেল, দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপ দিয়ে সবাইকে পঞ্চপ্রদীপের যেটা তাপ বলে সেটা সবার গায়ে দিলাম। তো এবার রেখে দিয়ে ব্রাহ্মণ ঠাকুরকে নমস্কার করলাম, করে ব্রাহ্মণ ঠাকুর চলে যাচ্ছেন। তো আমরা সবাই দেখছি, আবার বলছি আবার আসবো। আমরা বললাম হ্যাঁ আবার এসো, আবার পুজো হবে। তো যেই মিষ্টি দিদি দরজার সামনে দাঁড়িয়েছিল, এই দেখো মিষ্টি দিদির বাড়িতে চলে এলাম। এখানে শুধু দিদি আর দিদি, এক দিদির বাড়ি গেলে চারপাশে দিদিদের বাড়ি, সব মিষ্টি দিদিরা ডাকাডাকি করতে থাকে আমাকে, আর আমিও যেতে থাকি। আমার খুব ভালো লাগে মিষ্টি দিদিদের সঙ্গে গল্প করতে। তো মিষ্টি দিদির বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছিলো। তো বললো যে পুজো হয়ে যাবে তারপর তুমি প্রসাদ খেয়ে যাও। ঠিক আছে। তো মিষ্টি দিদির সঙ্গে বাই করে আবার দিদি বাড়ি চলে এলাম। দিদি বাড়ি এসে তো সবাই মিলে এবার প্রসাদ খাবো। তো প্রসাদ আয়োজন করে সবাইকে প্রসাদ দিলাম, প্রসাদ খেলাম, এবং তোমার দাদাভাইকেও প্রসাদ দিলাম, আর আমিও প্রসাদ খেলাম। প্রসাদ খেতে খুব ভালো লাগছিলো, গল্প করছিলাম। এখানে যদি একটু কথা দিতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু জানি না কীভাবে কী হবে। তো অনেকটা ভয় পাচ্ছিলাম, সেই কারণে কোনো কথাই দিলাম না। পুরোপুরি বাড়িতে এসে আমি আমার কথাগুলো দিচ্ছি। আর তারপরে মিষ্টি দিদির বাড়িতে বেরিয়ে চলে আসছি, তখন মিষ্টি দিদি বলছে যে আসো আমাদের বাড়ি। আবার মিষ্টি দিদির বাড়িতে গেলাম, গিয়ে পুজো হয়ে গেছে। তো মিষ্টি দিদির বাড়ি থেকে আবার প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছি। এবার বাড়িতে চলে তো এসেছি, কিন্তু প্রসাদ তো অনেক খেয়েছি, তবুও কিছুতে খেতে হবে। তাই চিন্তাভাবনা করছি আমি এখন খিচুড়ি বানাবো। তো খিচুড়ির জন্য সমস্ত কিছু সব কিছু রেডি করেছি। তো ভাবছি এই ছোটো হাঁড়িতে খিচুড়ি হবে না, তো বড় হাঁড়ি বের করতে হবে। তো বড় হাঁড়ি তো খাটের নিচে রাখা আছে। তো ঠিক আছে, খাটের নিচ থেকে বড় হাঁড়িটা বের করব। কিন্তু তার আগে আমাকে সাদা শাড়ি চেঞ্জ করতে হবে, কারণ তেল ঝাল লেগে গেলে সাদা শাড়ির পুরো মান ইজ্জত থাকবে না। আর কী হচ্ছে জানো, সকালবেলা আমি আলতা পরে এত তাড়াহুড়ো ছিল, আলতা পরে সারা ঘরে হেঁটেছে, সারা ঘরে এই আলতার ছাপ পড়ে গেছে। এখন আমাকে আবার মুছতে হবে। বুঝতে পারিনি যে আলতাটা তাড়াতাড়ি শোকায়নি, যেহেতু পায়ে তেল দেওয়া ছিল সেই কারণে আলতাটা তাড়াতাড়ি শোকায়নি। কী করব? তো চলো রেডি হয়ে আসি, তারপর খিচুড়ির সাথে কী কী বানাবো সেটা অবশ্যই তোমাদেরকে পরে বলছি। তো রেডি হয়ে আমি চলে এসেছি, শুধুমাত্র শাড়িটা চেঞ্জ করেছি। দেখো গয়নাগাটি সব কিছুই কিন্তু পরা আছি, জানি না কতক্ষণ গয়নাগাটি পরে থাকবো। তো আজকে না গয়নাগাটি পরে রান্নাবান্না করতে খুব ভালো লাগছে। আমি সবসময় দেখি সবাই কি সুন্দর গয়নাগাটি পরে রান্না করে, বাট আমি কখনো পারি না। তো আমি ভেবেছি আজকে আমি গয়নাগাটি পরেই রান্না করবো, কিন্তু গলার হারটা খুলে রেখেছি। আর যত যাই খাই তো মনটা এক জায়গায় পড়ে থাকে, কারণ আমরা তো ভাত বাঙালি, ভাত না খেলে আমাদের ভালো লাগে না। সেই কারণে একটু খিচুড়ি বানাবো। আজকে সরস্বতী পুজো বলে কথা, খিচুড়ি না খেলে চলে বলো? তার সাথে কী নিয়েছি দেখো, বেগুন কেটেছি, বেগুন ভাজা, আলু ভাজা, আর পাঁপড় রাখা আছে। পাঁপড়টা ওপরে কোটো রাখা আছে, ওটা নেওয়া হয়নি, ওটা ভাজবো। আর ছেলে আলু খেতে ভালোবাসে, তার ওর জন্য খিচুড়ির মধ্যে 2 পিস আলু আমি দেবো। তো আজকে কি সবাই জানো তো, আজকে তো সরস্বতী পুজো অবশ্যই, তার সাথে সাথে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাংলা ইংরেজি মিলে দুটো মিলেমিশে একেবারে ময়। তো
তো তোমরা সবাই সাবধানে ঘুরো, সাবধানে এনজয় করো, এমন আনন্দ করবে যেন 1 বছর পর্যন্ত সেটা কারো তর তাজা হিসেবে মনে থাকে, একটুও যেন ড্যাম না পড়ে, এমন আনন্দ করবে। কারণ 1 বছরে একবার আসবে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, তাহলে আনন্দটা তো খুবই করতে হবে যেন তরতাজা হিসেবে মনে থাকে, কি বলো, তাই তো? তো চলো আমিও খিচুড়ি বানাই, তোমরাও ঘোরাফেরা করো, তারপরে কমেন্ট বক্সে দেখা হবে আমার খিচুড়িটা কত সুন্দর হলো আর তোমাদের ঘোরাফেরাটা কীরকম হলো, কি জানাবে তো সবাই কমেন্ট করে। আজকে কিন্তু একটা ভালো জিনিস জানো তো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার 1 ফোঁটাও ঝগড়া হয়নি, সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখে বুঝতে পারবে, 1 ফোঁটাও ঝগড়া নেই। এর জন্য আমার খুব ভালো লেগেছে, কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে, এটার মান রেখেছে তোমাদের দাদাভাই, আর আমিও রাখার চেষ্টা করেছি, কি বলো, তাই তো? তো চলো রান্না করি। এই হয়ে গেছে তোমার? এই তো আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে কি 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 করেছো? কি এই তো, কি দেখো না আবার, কি কি দেখো না, কি হয়ে গেছে আবার? এটা কি চিংড়ি মাছ ভাজা নাকি এটা? এই কি বলো তুমি, এটা চিংড়ি মাছ ভাজা বলে মনে হচ্ছে? ওরকমই তো দেখে মনে হচ্ছে। ফালতু কথা বলো না তো, না বসো বসো। হ্যাঁ হয়ে গেছে, দাও দাও এবার দাও দাও দাও। বসো, আমি দিচ্ছি, নাও বসো গো। আরে তুমি এত কিছু কি কি করেছো আমাকে তো বললে না। এই তো আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, দুপুরবেলায় কেটে রেখেছিলাম, খিচুড়িটা বানিয়ে রেখেছিলাম, এখন একটু গরম তা তুমি তখন খেতে দাওনি কেন এত কিছু করে আমাকে? তখন যে বললাম আমার খিদে পাইনি, আমার কথা শুনে শুনে তো তুমিও বললা খিদে পাইনি। তা দাওনি কেন খেতে? তুমি খেলেই তো আমি খেতাম। আমি তো একটু চালাকি করেছি। কি চালাকি আবার? সারাদিনটা আজকে ভালো কেটেছে, তোমার সঙ্গে ঝগড়াঝাটি কিছু হয়নি, তুমি ঝগড়াঝাটি করনি আমার সঙ্গে, তাই আমি তো চালাকি করেছি যাতে আমি না খেলে তুমি না খাও। কি কি চালাকিটা কি শুনি? চালাকি করেছি, সারা সপ্তাহে এত ভাজা পুরি খাও, এত ভাজা পুরি খাও, সাদা তেল শেষ হয়ে গেছিল, আর এগুলো ভাজা, আমি বলছি তুমি তরকারি করবো আর খিচুড়ি বানাবে, তুমি বলছো বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা খাবো, এর জন্য তো সাদা তেল দরকার আছে। হ্যাঁ সাদা তেল ছিল না, এখন তখন দুপুর 2:30টা বাজে, তখন যদি তোমাকে সাদা তেল আনতে বলতাম, তুমি তো এরকম একটা ফোনা তুলতে, ঝগড়াঝাটি করতে, আর পুজোর দিন আজকে, হ্যাঁ আজকে ভালো একটা দিন, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি সরস্বতী পুজো, আমি চাইনি তোমার সঙ্গে ঝগড়া করতে, আর আমি জানি তুমি অনেক প্রসাদ খেয়েছো, আমি যদি বলি তোমার খিদে নেই, তুমিও খাবে না, কারণ সবাই প্রসাদ খেয়েছিলাম তো না, তাই চালাকিটা করেছিলাম। চালাকিটা কেমন লাগলো বলো? চালাকিটা তেল নেই বলে তাই এগুলো করনি? হ্যাঁ, চালাকি আর বুদ্ধিটা কেমন হলো সেটা বল। তোমার খিদেও কিন্তু পেয়েছিল না, পেয়েছিল কি না, বলো? খিদে আমার পায়নি। আমি এর জন্যই তো বুদ্ধিটা করেছি যে খিদে নেই, অতএব এই কথা যদি এখন বলি, কোনো রাগ করবে না, কোনো ঝগড়াঝাটি করবে না আমার সঙ্গে, আমি নিরাশাই বেঁচে যাবো। ও এর জন্যে? গরম করলাম, এরপর এটা বানালাম, এখন খেয়ে নাও। এই বেগুন ভাজা, আলু ভাজা, কে কে খেতে ভালোবাসো? আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই আমার সঙ্গে একদম ঝগড়া করেনি, এখন একটু ঝগড়া করলো, তো চালাকি করলাম।